এই জাতীয় পার্টি বিশেষ করে আমি বলবো রংপুরের সঙ্গে রংপুরের জন্য অভিশাপ। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পর 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রত্যাশিত সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং আমরা আশা করছি, আমাদের জাতি আশা করছে, দীর্ঘ 16 বছর পর আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই নির্বাচনে অংশ করেছি। তারই অংশ হিসাবে রংপুর সদর আসন 3-এ আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে মাহবুবুর রহমান বেলাল আজকে নমিনেশন পেপার সাবমিট করলাম এবং আমরা আশা করছি আগামী নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং ভালো একটা পরিবেশে অনুষ্ঠিত হবে। এজন্য আমার প্রত্যাশা সরকারের কাছে যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বা সমতল মাঠ তৈরি করা উচিত এবং সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নতি করতে হবে। এজন্য আমরা ইতিমধ্যে দেখেছি পতিত স্বৈরাচারের শক্তি অথবা অপশক্তিরা তারা দেশে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। ইতিমধ্যে কয়েকজনকে বিপ্লবী হাদি সহ কয়েকজন হত্যা করা হয়েছে। আমি দাবি করছি অবিলম্বে সন্ত্রাসী যারা বা চিহ্নিত খুনি যারা, অস্ত্রধারী যারা, তাদেরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে হবে যেন কোনোভাবেই নির্বাচনী পরিবেশ কেউ নস্যাৎ করতে না পারে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সব দলের জন্যই সম আচরণ করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবাই সমান সুযোগ অধিকার যে আছে সেটা নিশ্চিত করতে হবে। আমি দেশবাসীর কাছে প্রত্যাশা করি যে আমরা আসলে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের প্রত্যাশা হলো আগামী বাংলাদেশ হবে জনমানুষের বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, যে বাংলাদেশে সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সম অধিকার ভোগ করবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে। বিশেষ করে আমরা যেন নিয়মতান্ত্রিক পথে সরকার গঠন করতে পারি সেই সুযোগ, সেই নির্বাচন যেটা অতীতে ভূলুণ্ঠিত করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, মানুষের অধিকারকে ভোটাধিকারকে হত্যা করা হয়েছিল, আগামী দিনে এই অধিকার যেন আর কেউ হত্যা করতে না পারে। আগামী যেন নব্য ফেসিবাদ এবং একনায়কতন্ত্র না ফিরে আসতে পারে। এজন্য আমরা গণভোটের যে আয়োজন আছে একই দিনে, সেই গণভোটে জাতি হা ভোটের পক্ষেই রায় দেবে বলে আমি বিশ্বাস করি। আমরা জামাতের পক্ষ থেকে প্রত্যাশা করি আমরা যদি সরকার গঠন করতে পারি দেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জামাতের অতীতে যারা দায়িত্বে ছিলেন বিএনপি হিসাবে, চেয়ারম্যান হিসাবে, তারা কোনো দুর্নীতি জড়েন নাই। আমরা দুর্নীতি করি না এবং ক্ষমতা আসলে দুর্নীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা একটি মাদক মুক্ত সমাজ চাই। আমরা চাই যুবকদের জন্য, তরুণদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে এবং সামনে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে। আমি প্রত্যাশা করি আমাদের বিশেষ করে রংপুরে আমাদের এখানে কর্মসংস্থান দারুণ অভাব আছে। রংপুর সদর একটা ডিভিশনাল হেডকোয়ার্টার, এখানে পরিকল্পিত উন্নয়ন কোনো হয় নাই। আমি যদি হই তাহলে পরিকল্পিত উন্নয়ন করা হবে, শিক্ষার হাব হিসাবে গড়ে তোলা হবে এবং জনস্বাস্থ্য এটাকে আমরা আরও যেন সবার কাছে সহজে পৌঁছানো যায়, এটা উন্নত করা যায় সেই চেষ্টা করা হবে। বিশেষ করে আমরা আমাদের শহরের একটা সমস্যা হলো শ্যামাসুন্দরী খাল। এই খালকে নিয়ে পরিকল্পিতভাবে একটা উন্নয়ন প্রকল্প নিতে হবে যেন খালটা আমাদের পরিবেশকে সুস্থ রাখে এবং পানি প্রবাহটা সঠিক থাকে, এটা যেন একটা দৃষ্টিনন্দন জায়গা হয়, এটা আমরা করতে চাই। আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিশেষ করে আমি রংপুরবাসী অনুরোধ করবো, অতীতে যারা এখানে দায়িত্ব পালন করেছেন এমপি হিসাবে বা এখানকার প্রতিনিধি করেছেন, তারা রংপুরের কোনো গণনের দাবি আদায় করতে পারেন নাই। তারা কোনো আমাদের বৈষম্যের বা আমাদের যে অবহেলার অবসান করতে পারেন নাই, এমনকি বাজেটে আমাদের ন্যায্য বরাদ্দ নিশ্চিত করতে পারেন নাই। আমি রংপুরের সন্তান হিসাবে রংপুরবাসী উদাত্ত আহ্বান জানাবো, এবার এই সুযোগ এসেছে রংপুরের এই মাটির সন্তান মাহবুবুর রহমান বেলালকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা স্থানীয় নেতৃত্ব গড়ে তুলবেন। আমি কথা দিচ্ছি দল মত নির্বিশেষে সবার সাথে সম আচরণ করে সবাইকে নিয়েই আমরা একযোগে রংপুরের উন্নয়ন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে আমরা সবাই যেন একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা মনে করি না জাতীয় পার্টি সহ কোনো পার্টি আমাদের চ্যালেঞ্জ। ইতিমধ্যে দাঁড়িপাল্লার পক্ষে মানুষ পরিবর্তন চায়,
এবং মানব পরিবর্তন ভালোর জন্য, কল্যাণের জন্য, মানবিক দেশ গঠনের জন্য যারা পুরাতন ক্ষমতায় ছিলেন, আগে ছিলেন, এদেশে শাসন করে যারা দুঃশাসন দিয়েছেন, তাদেরকে জনগণ চায় না। আর বিশেষ করে আমি মনে করি যে জাতীয় পার্টি, আমরা সবাই জানি, সবাই স্বীকার করতে বাধ্য যে এই আওয়ামী লীগের 16 বছর স্বৈরাচারী শাসনের দোসর ছিল সক্রিয়ভাবে। তাদের দোসরদের রাজনৈতিক অধিকার যেভাবে আওয়ামী লীগের দেওয়া হয় নাই, জাতীয় পার্টি দেওয়া হওয়া উচিত ছিল। আমি মনে করি জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। জনগণ এদের এবং এই জাতীয় পার্টি, বিশেষ করে আমি বলবো রংপুরের সঙ্গে, রংপুরের জন্য অভিশাপ। জাতীয় পার্টির জন্যই রংপুর পিছিয়ে আছে। আমাদের সস্তা আবেগকে ব্যবহার করে, নাঙ্গলের আবেগকে ব্যবহার করে ভোটে জিতেছে, ঢাকায় থেকেছে, নিজস্ব আখের গুছিয়েছে, রংপুরের মানুষের জন্য কিছুই করে নাই।